ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগত। এনটিআরসি এর যে ভবন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন 18তম শিক্ষক নিবন্ধন তারা লিখিত যে পরীক্ষা সেই পরীক্ষা যারা উন্নীত হয়েছিলেন এবং মৌখিক অর্থাৎ ভাইবা পরীক্ষা যারা ফেল হয়েছিলেন তাদের অউন্নীত যারা রয়েছেন তারা কিন্তু আজকে তাদের যে সনদ এবং সনদের দাবিতে কিন্তু তারা টানা 15 তারিখ থেকে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময় তাদের প্রেস ক্লাবের যে সড়ক সেখানে কিন্তু অবরোধ করার চেষ্টা করছে এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরকে যেই ধাওয়া পাল্টা হওয়ার মতন ঘটনা সেই ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখেছি এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা ঠিক এনটিআরসির যে ভবন রয়েছে সেখানে সামনেই কিন্তু তারা আজকের যেই ঘেরাও কর্মসূচি ভবনে সেটি কিন্তু পালন করছে এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু এখানে বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু জড়ো হওয়া শুরু করে এবং এই প্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে ঠিক সামনেই যেই এনটিআরসির যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এখানে তাদের যে মূল দাবি রয়েছে সনদ না দেওয়া পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি একই সাথে শিক্ষা উপদেষ্টা রয়েছেন যিনি তার সাথে দেখা না করা পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে যে যিনি উপদেষ্টা রয়েছেন তার সাথে দেখা করা এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা তাদেরকে জানানো এবং একই সাথে তাদের যেই ভাইবার যে বিষয়টি রয়েছে যারা লিখিতভাবে উত্তীর্ণ হয়েছে যারা তাদেরকে যে শিক্ষক নিবন্ধন সেই নিবন্ধনের যাতে গ্রহণযোগ্যতা করে এবং একই সাথে নিবন্ধন দেওয়া হয় সেই প্রেক্ষিতে তাদেরকে কিন্তু তারা কিন্তু আজকের কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং ঘেরাও কর্মসূচির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল থেকে শুরু হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু এনটিআরসি এর ভবনের সামনেই কিন্তু তাদের যে অবস্থান কিন্তু পালন করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে আজকের ঘেরাও কর্মসূচি সেই ঘেরাও কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা বিভিন্ন পর্যায়ের যারা শিক্ষক নিবন্ধিত যারা শিক্ষক নিবন্ধিত প্রত্যাশীরা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছেন। দেখছেন যারা শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু যে দাবিগুলো করছেন এবং সনদের দাবিতে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে যেই মৌখিক পরীক্ষা ভাইবা পরীক্ষা তারা কিন্তু এখানকার যারা শিক্ষক নিবন্ধনে আশা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যাশীরা তারা কিন্তু অধিকাংশ শিক্ষকরা তারা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু মূলত যেই লিখিত যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু তাদের যেই ভালো নাম্বার যে পাস করা দরকার সেটা কিন্তু তারা করছেন কিন্তু যেই মৌখিক পরীক্ষা সেটিতে কিন্তু ফেল দেখানোর ফলে এবং তারা কিন্তু দাবিও করছেন যে পুনরায় যেই চূড়ান্ত যে ফলাফল সেই মৌখিক ফলাফল প্রকাশ করার জন্য এবং সেই ফলাফলের মধ্য দিয়ে তাদের যে নিবন্ধন সেই নিবন্ধনের প্রক্রিয়া যাতে চালু হয় এবং একই সাথে তারা যাদের কাগজপত্র কোনোভাবে ঠিক নেই এবং এই ভাইবা মৌখিক পরীক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে যারা যে চূড়ান্ত ফলাফলের মধ্য দিয়ে এবং যে লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলের মধ্যে দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে যেন নিবন্ধনের আওতায় আনা হয় এবং সেই দাবিতে কিন্তু তারা আজকের এই ঘেরাও কর্মসূচি পালন করছে।
এবং এখানে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের আজকের যে সনদের জন্য তারা কিন্তু মূলত আজকের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে টানা 15 তারিখ থেকে তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং টানা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের পরও এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে তারা কিন্তু কেউ এখানে এখন পর্যন্ত উপদেষ্টা তারা কিন্তু যুক্ত হতে পারেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা পরিবারের সদস্যদের সাথে কিন্তু তাদের যে সন্তানরা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আজকের এই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছেন এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যদি আপনাদেরকে তাদের যে অভিযোগগুলো সেটা যদি একবার আমি জানানোর চেষ্টা করি, একক ভোটে পাশের ফেলের যে হার ছিল আকাশ পাতাল পার্থক্য। কোনো বোর্ডের 30 জনের অর্থাৎ 29 জন ফেল, আর কোনো বোর্ডের 26 জনই পাস। কোথাও 30 জনের মধ্যে 16 জন পাস, কোথাও 29 জন। কোথাও ছেলেদের অবজ্ঞতা ও কেবলমাত্র মেয়েদের পাস করানো হয়েছে, কোথাও মাদ্রাসার ছাত্রদের বাদ দেওয়া হয়েছে। নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিধারী অর্থাৎ উচ্চ ফলাফল এবং কত শিক্ষকদের সাধারণ জ্ঞানের অভাব বলে ফেল করানো হয়েছে। 14 বছরের অভিজ্ঞতার কোনো শিক্ষক যিনি নিজ প্রতিষ্ঠানের সেরা শিক্ষক নির্বাচিত হন তাকেও ফেল করানো হয়েছে। কোনো বোর্ডের পরীক্ষকগণ নিজেই জানতেন না তারা কোন সাবজেক্টে ভাইবা নিচ্ছেন, এ বিষয়ে প্রশ্ন অন্য বিষয়ে করেছেন। কেউ মোবাইল দেখে কঠিন প্রশ্ন করছেন, তা নিজেরাই পক্ষ উত্তর দেওয়ার কঠিন। সুবিধা শুধুমাত্র বাড়িতে হয় কি করে এই ধারণা প্রশ্ন জিজ্ঞেস করে ছাড় দেওয়া হচ্ছে। একজন জিজ্ঞাসা করা হলে আপনি কি জুলাই অভ্যুত্থান ছিলেন কিনা, সেই হা বলে তাকে ফেল করানো হচ্ছে। এমন বিভিন্ন অভিযোগ কিন্তু যারা এখানকার আন্দোলনকারী শিক্ষক নিবন্ধনের শিক্ষক রয়েছেন তারা কিন্তু করছিলেন এবং এই অভিযোগগুলোর তীর কিন্তু মূলত যেই তাদের যে নিবন্ধনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ঠেকিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু বলছিলেন এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু তাদের যে লাগাতার যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে যদি একটু শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করি, আজকে আপনাদের ঘেরাও কর্মসূচি এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা এনটিএসসির পক্ষ থেকে আমাদের কাছে কোনো নিউজ আসে নাই। তবে আমাদের প্রতিনিধিরা ভিতরে আছেন, তিনারা কথা বলছেন। জি, আমাদের প্রতিনিধি দলের ভিতরে গিয়েছেন। আমাদের শান্তিপূর্ণ লাগাতার কর্মসূচি চলবে আমরা ফল পাওয়া পর্যন্ত। এরপর আমাদের অনশন লাগলে আমাদের আমরণ অনশন হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। বিগত নিবন্ধনগুলোতে 92%, 95% পাশ করানো হয়েছে। হঠাৎ করে 18তম নিবন্ধনে এসে সেটা হয়ে গেছে 72%। যেখানে অনেকে 10টা প্রশ্নের ভিতরে 8টার উত্তর করেছে তাকেও ফেল করানো হয়েছে। সার্টিফিকেটে পাস, সার্টিফিকেটে ফার্স্ট ক্লাস থাকার পরেও সার্টিফিকেটে 12তে আমাদের ভাইভাতে হচ্ছে 20 মার্ক, যেখানে সনতে থাকে 12 মার্ক। 12তে 12 ম্যাক্সিমামই থাকে, ফার্স্ট ক্লাস পাইলে 12, আর ডেসাপে থাকে 4, আর ভাইভাতে থাকে হচ্ছে 4 মার্ক। এখানে টোটালে 40% মার্ক পেলেই পাস। সেখানে আমাদের সার্টিফিকেটে 60% মার্ক হয়ে যায়, তারপরও ফেল। বিগত ভাইভাগুলোতে যেখানে কাগজপত্র ঠিক থাকলে পাস করে দেওয়া হতো, সেখানে আমাদের এখানে হঠাৎ করে 20,000 ফেল। জি, এমন প্রশ্ন করা হয়েছে। যে বলা হয়েছে যে মানে একজন ফ্যাসিস্টের এক্সাম্পল দেন। অনেকে বলছে হিটলার মুসলিনের নাম বলা হয়েছে, বলছে না রিসেন্ট কারো নাম বলেন, তখন বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, বলছে আচ্ছা আপনি আসেন, সেও ফেল। আবার অনেককে বলা হয়েছে যে আপনি কি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, বলেছে হ্যাঁ করেছি, ঠিক আছে আপনি আসেন। দেখা গেছে এদের মধ্যে অনেকে ফেল। জি, আমরা বৈষম্যের শিকার। যারা শিক্ষকরা রয়েছেন, যারা নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন, তারা কিন্তু আমরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা এখানে চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই।
এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে একজন মুরব্বী বয়স প্রায় ধরেন 60-এর কাছাকাছি এনটিআরসি উপর থেকে আসার পরে তিনি এখানে পুলিশ ভাইদেরকে বলছেন যে এরা কি মানুষ, এরা অমানুষ, এরা রাস্তা দাঁড়িয়ে বিশৃঙ্খলা করছে, আপনারা উপর থেকে গুলি করেন। একজন মুরব্বী বলছে যে আপনারা উপর থেকে গুলি করেন, আপনি প্রয়োজনে তথ্যটা শুধু আমার থেকে না, আপনি যে কোনো পুলিশ ভাইয়ের সাথে কথা বলে তথ্যটা পেয়ে যেতে পারেন। তা আমরা এটার বিচার চাই। আমার মনে হয় যেন 24-এ যে গণ আন্দোলন হয়েছে সে আন্দোলনটা একটা বৈষম্য যাতে বাংলাদেশ থেকে চলে যায়, কিন্তু দেখা গেল যে না, বৈষম্য যেন দিন দিন আরো বাড়ছে। তা আপনাদের মাধ্যমে আমরা এটা নিরসন চাই। দেখছেন যারা শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সনদের যে দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত যে চলমান, সেই চলমান কিন্তু রেখেছেন। এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে বৈষম্যের শিকার তারা হচ্ছেন, যে লিখিত পরীক্ষা পাস কিন্তু ভাইবার যে বিষয়টি রয়েছে সেটিতে তাদেরকে অনুমতি দেখিয়ে বা যে ফেল দেখিয়ে মূলত তাদেরকে যে নিবন্ধনের যে বিষয়টি সেটি থেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং সেটি কোনোভাবেই তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে এমন কিন্তু দাবি করে তারা কিন্তু তাদের যেই আন্দোলন সে এবং সনদ চাই, যেই বিশেষ করে সনদের জন্য যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং সকাল থেকে কিন্তু এই যে এনটিআরসি এর যে ভবন রয়েছে সেখানে কিন্তু এই যে আন্দোলনকারী রয়েছে সনদের দাবিতে শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু এখানে টানা যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে যারা মৌখিক পরীক্ষা যেই ভাইবার পরীক্ষা যারা ফেল অনুন্নত রয়েছেন তারা কিন্তু আজকের এই আন্দোলন করে যাচ্ছিলেন। এবং আজকে তারা কিন্তু যেই তাদের যে ঘেরাও কর্মসূচি, সেই ঘেরাও কর্মসূচি থেকে তারা কিন্তু তাদের যে সনদ চাই, যে সনদের যে বিষয়টি ছিল সেইটি কিন্তু নিবন্ধনের জন্য তারা কিন্তু তাদের আজকের এই আন্দোলন করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ পর্যন্ত। নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হবো। ততক্ষণ দেশকাল নিউজের সাথে থাকবেন।